নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে এআইএফএফ এর তরফ থেকে কিন্তু কোন কোন দলগুলো আইএসএল এর দলেরা কারা কারা লাইসেন্স পেলো, প্রিমিয়ার ওয়ান লাইসেন্স পেলো, সেই ব্যাপারে কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। যেখানে কিন্তু তোমরা কিছুটা অবাক হবে জিনিসটা ভেবে। একমাত্র সরাসরি লাইসেন্স কিন্তু পেয়েছে পাঞ্জাব এফসি, বাদবাকি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি, এফসি গোয়া কেউ কিন্তু সরাসরি লাইসেন্স পায়নি। সবাইকে কিন্তু শর্ত সাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে। একমাত্র সরাসরি প্রিমিয়ার ওয়ান লাইসেন্স পেয়ে গেছে কিন্তু পাঞ্জাব এফসি, এবং শর্ত সাপেক্ষে পেয়েছে 8খানা ক্লাব, যেখানে মুম্বাই রয়েছে, মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু, চেন্নাইন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান এফসি। নতুন আইএসএল এর দলে এসেছে এই মোহামেডান, তো মোহামেডানও কিন্তু তারা শর্ত সাপেক্ষে পেয়েছে। আর এইদিকে 4টে ক্লাব রয়েছে যারা হচ্ছে জামশেদপুর, হায়দ্রাবাদ, কেরালা ব্লাস্টার এবং উড়িষ্যা, এদের কিন্তু লাইসেন্স রিজেক্ট হয়ে গেছে। তো প্রিমিয়ার ওয়ান লাইসেন্স কিন্তু এএফসির প্রতিযোগিতায় অংশ নিতে এবং আইএসএল খেলতে অবশ্যই লাগে। তো সেই কারণে কিন্তু এই লাইসেন্সিংয়ের ব্যাপারটা প্রত্যেক বছরই হয়। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে এএফসির লোগো কিন্তু প্রকাশ পেয়ে গেছে। তো এএফসির লোগোটা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো নতুন 4টে লোগো কিন্তু সামনে আনা হয়েছে, যেখানে কিন্তু এএফসির ওম্যান চ্যাম্পিয়ন্স লিগেরও লোগো রয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইট এরও লোগো রয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যেটা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল খেলবে। মোহনবাগান কিন্তু কোয়ালিফাই করে গেছে ডাইরেক্ট, ইস্ট বেঙ্গল কিন্তু কোয়ালিফাইং রাউন্ড খেলবে। আর এদিকে এএফসি চ্যালেঞ্জ লিগ, 4টেরই কিন্তু একদম লোগো প্রকাশ করে দেওয়া হয়েছে। এরপরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ইন্ডিয়া ভার্সেস কুয়েত যে ম্যাচটা রয়েছে, যেটা সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ হতে চলেছে, অবসর নেবেন তারপরেই, তো সেই ম্যাচের টিকিট কবে ছাড়বে? তো দেখো, সেই ম্যাচের টিকিট সংক্রান্ত দাম কত হতে পারে সেইটা কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 350 টাকার টিকিট কিন্তু রয়েছে। এছাড়া 1000 টাকারও টিকিট রয়েছে ভিভিআইপির। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে টিকিট কিন্তু প্রাইস ঘোষণা করে দেওয়া হলেও এখনও কিন্তু টিকিট কয়েকদিন লাগবে, কয়েকদিনের মধ্যে কিন্তু টিকিট ছেড়ে দেওয়া হবে, অনলাইনে ছেড়ে দেবে। তো তোমরা অবশ্যই জানতে পেরে যাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জুয়ান ফেরান্দোকে নিয়ে। তো বন্ধুরা, মোহনবাগানের প্রাক্তন আইএসএল কাপ জয়ী কোচ জুয়ান ফেরান্দো তিনি কিন্তু অবশেষে একটি দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন। তো অনেক জায়গা থেকে অনেক খবর বেরিয়ে এসেছিল যে আইএসএল এর দলে আসতে পারেন জুয়ান ফেরান্দো। কয়েকটি আইএসএল এর ক্লাব তার সাথে কিন্তু কথাবার্তাও চালাচ্ছিল, কিন্তু সব জল্পনার অবসান হয়ে গেল বন্ধুরা। সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব এইকে লার্নাসাতে কিন্তু সই করে দিলেন জুয়ান ফেরান্দো। তো এইকে লার্নাসার হেড কোচ পদে আগামী 2 বছর চুক্তিতে কিন্তু সই করেছেন জুয়ান ফেরান্দো, এবং সেইখানেই তিনি কিন্তু কোচিং করাতে চলেছেন। তার নতুন জার্নির জন্য তাকে অনেক শুভেচ্ছা রইল। এছাড়া বন্ধুরা, তোমরা সকলেই জানো সুনীল ছেত্রী গতকাল কিন্তু অবসর ঘোষণা করেছেন। তো 6 জুন লাস্ট ম্যাচ খেলে তিনি কিন্তু অবসর নেবেন ফুটবল থেকে। তো সেই কারণে সোনি নোর্দে সমস্ত প্লেয়ার, সমস্ত কোচ তারা যেমন শুভেচ্ছা জানাচ্ছেন সুনীল ছেত্রীকে, তেমনই সোনি নোর্দে মোহনবাগান জনতা নয়নের মণি তিনিও কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তো তিনি জানিয়েছেন যে আমি আপনাকে অনেক শুভেচ্ছা জানাই, এবং আমি আশা করি আপনি আপনার জীবনের এই পরবর্তী পর্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। এইটা কিন্তু তিনি জানিয়েছেন, মানে সোনি নোর্দে জানিয়েছেন সুনীল ছেত্রীর উদ্দেশ্যে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।